24 জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি। কেন জিৎ মুখার্জি এখন আর আপনার হাজবেন্ড নয়, আপনি কি বলবেন? এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। মানে 2 বছর আগেই নাকি ডিভোর্স হয়ে গেছে সৃজিত ও মিথিলার। এবার এই বিষয়ে মুখ খুললেন মিথিলা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিন। এক ছাদের নিচে নয়, 2 দেশে অবস্থান করছেন সৃজিত ও মিথিলা, আর তাদের দাম্পত্য জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সীমান্ত পেরিয়ে ভালোবেসে বিয়ে করা এই 2 তারকার সম্পর্ক নিয়ে একসময় ছিল ব্যাপক আলোচনা, কিন্তু এখন তাদের দূরত্ব ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে গোপনে নাকি 2 বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে সৃজিত মিথিলার, কারণ দীর্ঘ সময় ধরে মিথিলাকে কলকাতায় খুব একটা দেখা যাচ্ছে না। অন্যদিকে সৃজিতের সঙ্গেও তার একসঙ্গে উপস্থিতির ছবি বা ভিডিও খুব একটা সামনে আসছে না। অনেকে প্রশ্ন তুলছেন, মিথিলার ভিসা সংক্রান্ত জটিলতা থাকলেও সৃজিত চাইলে অন্য কোনো দেশে গিয়ে কি তার সঙ্গে দেখা করতে পারতেন না? তাহলে তাদের দীর্ঘ দূরত্বের পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? এদিকে কলকাতায় সৃজিতকে বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে দেখা গেলেও মিথিলার পক্ষ থেকে এ বিষয়ে তেমন কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেখা যায়নি, আর এতেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। টলিপাড়ার একটি অংশের দাবি, প্রায় 2 বছর আগেই নাকি সম্পর্কের ইতি টেনেছেন সৃজিত ও মিথিলা। তবে সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত কারণেই বিষয়টি প্রকাশ্যে আনেননি তারা, এমন কথাও ছড়িয়েছে। যদিও এসব দাবি ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত নয়। একসময় প্রেমের রঙিন গল্প দিয়ে আলোচনায় আসা এই তারকা দম্পতিকে ঘিরে এখন যেন বিচ্ছেদের প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। তবে সত্যি কি তাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে, নাকি দূরত্বের পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেটাই এখন দেখার বিষয়। ভিউয়ার্স, সৃজিত মিথিলার সম্পর্ক নিয়ে চলমান এই আলোচনা সম্পর্কে আপনাদের কি মতামত? সত্যি কি তাদের বিচ্ছেদ হয়ে গেছে, নাকি সবটাই গুঞ্জন? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন।